ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে। কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, ভারত সেটাকেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। গিয়ামবাগে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহু মাদ্রাসা, এই আসামেও বহু মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এক কথায় চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করা যে নীল নকশা মোদী এঁকেছে, এটা খুব ভয়ঙ্কর। আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইন্ডিয়ান গেটে দেখুন 90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে। এর মধ্যে প্রায় 63,000 মুসলমান। 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 63,000। আপনি জানেন ব্রিটিশ আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে। আমি মোদী সরকারকে বলবো, মুসলমানদেরকে উৎখাত করবেন। ওই দেশ তো মুসলমানদেরই ছিল। আপনারা জানেন 1803 সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে, সেই দিল্লির মাস্তানটা কে ছিল? জাফর। এই জাফর তো মুসলমান ছিল। মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে। যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল। সেখানে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই। যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। অজাচারিভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন, মুসলমানদের সম্পত্তি দখল করবেন, মুসলমানদের নির্যাতন করবেন, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন, এই কিন্তু মানা যায় না। আমি মোদী সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ পাকের শুকর, মুসলমানরা সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে। তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ। ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা উঠতে চায়, ওই দেশে উন্নয়ন করতে চায়। তারা মুনাফিক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশ প্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।